আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা ক্লাস 6 এর 1.1 এর কিছু ম্যাথ সলভ করব, যেটা খুবই সহজ। ক্লাস 3 থেকে শুরু হয়, খুবই সহজ অঙ্ক। আর ক্লাসটা 6 ছাড়াও 3, 4, 5 সবাই করতে পারো। তো চলো আমরা শুরু করি কথা না বাড়িয়ে। দেখো আমাদের কিছু ম্যাথ দেওয়া আছে উপরে আগে। তো এই ম্যাথ সলভ করার আগে আমাদের কিছু বেসিক জানতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট জানার জন্য। আর আপনারা এটা সবাই জানেন, আশা করি সবাই প্রত্যেকেই জানেন, কারণ এটা খুবই বেসিক, খুবই বেসিক। দেখো আমরা ক্লাস 2 থেকে জানি একক দশক, এভাবে আমরা পড়ে পড়ে অভ্যস্ত। তো আশা করি বেশি কথা না বলি, এখন হচ্ছে আমরা একটু বেসিক জিনিস দেখবো ইনশাল্লাহ। সবাই দেখতে থাকো। দেখো আমরা সবাই জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা, কোটি পর্যন্ত গেলে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো আমরা আগে একটা জিনিস দেখি, যে দেখো সবাই দেখতে থাকো, যে এভাবে আমরা দেখি যে একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হাজার, অযুত, তারপরে লক্ষ, তারপরে নিযুত, তারপরে আছে কোটি। দেখো আমাদের 8টা ঘর আছে। কয়টা? 8টা। দেখো আমরা যদি এই কয়েকটা জিনিস জানি, তো এই অধ্যায়ের সব অঙ্ক সলভ করা যাবে। দেখো আমরা এগুলো সবাই জানি, কারণ আমরা এগুলো দেখে দেখে অভ্যস্ত, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো আমরা যদি একটু কমার ব্যবহারটা জানি, তাহলে কিন্তু আমাদের অনেক বড় বড় সংখ্যা আমরা সহজেই সলভ করতে পারবো। আমরা দেখো আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে, যে আমরা যদি অনেক বড় একটা সংখ্যা দেখি, কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে সংখ্যাটা কত লেখা আছে বলো তো, আমরা সংখ্যা দেখেই মানে আগেই নার্ভাস, যে আল্লাহ এই সংখ্যা তো আমি জীবনেও দেখিনি, এই সংখ্যা আমি কিভাবে পারবো। তো দেখো আমরা যদি কমার ব্যবহারটা জানি, তাহলে খুব ইজিলি আমরা বড় বড় অঙ্ক সমাধান করতে পারি। দেখো আমরা প্রথমে জানি যে আন্তর্জাতিক কৃতিতে প্রথমে একক দশকের দিক থেকে 3 অঙ্কের পরে কমা দেওয়া হয়, তারপরে দুইটা দুইটা করে চলতে থাকে। দেখো আমাদের 3টা কোথায় আছে, দেখো একক, দশক, শতক, তার মানে একটা এখানে কমা হবে, তারপরে 2টার পরে আসবে, এখানে আসবে, তারপরে এখানে আসবে। দেখো এভাবে যদি আমরা করি, তাহলে খুব সহজে আমরা বলতে পারবো যে একটা সংখ্যা কত লেখা আছে। দেখো আমরা এটা আমাদের একটা ভালো করে জানতে হবে, যে এখানে আমরা তো জানি হাজার আছে, কিন্তু যদি আরেকটা সংখ্যা থাকে তাহলে আমরা কি বলবো, নিযুতের ঘরটা আমরা কি বলবো। কারণ আমরা তো এটা জানি একক, দশক মানে বলি শতক, হাজার, লক্ষ, কোটি। আমরা তো কখনো সংখ্যার মধ্যে এটা বলি না যে অযুত বা নিযুত, এটা তো আমরা বলি না। তো এটা না বলার একটা কারণ আছে, কারণ আমরা এই যে অযুত আর হাজার, এই দুইটা একসাথে আমরা হাজার বলি, দুইটা একসাথে আমরা বলি হাজার। দেখো আমরা নিযুত কখনো গণনার ক্ষেত্রে আমরা নিযুত কখনো বলি না, আমরা লক্ষ বলি বা কোটি বলি। দেখো এখানেও একটা জিনিস আছে, যে নিযুত আর লক্ষ এই দুইটা মিলে আমরা লক্ষ পড়ি। কি পড়ি? লক্ষ পড়ি। এই জন্য আমাদের যখন আমরা সংখ্যা বলি, তখন এই অযুত আর নিযুত কথাটা আমাদের মধ্যে আসে না। আমরা বলি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা কি করব, এখানে 3টা আছে, তারপরে এই দুইটা ঘর মিলিয়ে আমরা হাজার পড়বো, এই দুইটা ঘর মিলিয়ে আমরা লক্ষ পড়বো, আর তারপরে কোটিতে যা থাকবে থাকবে আমরা সেটা পড়বো। এখন দেখো আমরা এই স্ট্রাকচার দিয়ে সব অঙ্ক সলভ করতে পারবো, খুবই সহজ। আমরা একটা এমনি দেখি একটা অঙ্ক পারি কিনা। দেখো আমরা যদি এখানে 2 লিখি, তাহলে আমরা সহজেই বলতে পারি এটা 2। যদি আমরা ধরো 4 লিখি এখানে, তাহলে আমরা বলতে পারি, আমরা জানি একক আর দশক মিলে একসাথে পড়তে হয়, এটা আমরা বলতে পারি 42। কত? 42। এখন দেখো এখানে যদি আমরা আরেকটা সংখ্যা দিই, ধরো এখানে 5 দিলাম, তাহলে আমরা কত বলতে পারি? 542। দেখো একটা একটা করে যুক্ত হইতেই থাকছে, 542। ধরো এখানে আমরা 7 দিলাম, তাহলে আমরা কি বলতে পারি?
যে এই যে দেখো একটা কমা দিলাম তিনটার পরে, তাহলে ৭,০০০, এখানে একটা সংখ্যা আছে আমরা হাজার বলবো, ৭,৫৪২। ধরো আরেকটা সংখ্যা আমরা যুক্ত করি, খুবই সহজ। দেখো যদি আমরা এখানে কত ধরো ৮ যুক্ত করি তাহলে কত ৮৭,০০০। এই যে দেখো আমি বললাম না একটু আগে যে অযুত আর হাজার আমরা একসাথে পড়বো, কি একসাথে পড়বো। দেখো এখানে এই দুইটা একসাথে আমরা এভাবে কি বলি ৭, ৮ আর সাথে আমরা কি বলতে পারি এটা ৮৭, তাহলে আমরা বলবো ৮৭,০০০, ৮৭,৫৪২, ৮৭,৫৪২। তারপরে দেখো আমরা এখন এখানে ধরো আরেকটা দিলাম, ধরো ৯ নিলাম, তাহলে আমরা কি বলবো এবার ৯,৮৭,৫৪২। তারপর ধরো আরেকটা সংখ্যা নিলাম আমরা, ধরো এখানে ধরো ৯ নিলাম, তাহলে আমরা কি বলবো ৯৯,০০,০০০। দেখো আমরা নিযুত আর লক্ষ মিলিয়ে আমরা একসাথে পড়বো, তাই ৯৯,৮৭,৫৪২। ধরো এখানে আমরা আরেকটা সংখ্যা নিলাম ৩, তাহলে আমরা এখন বলতে পারি ৩,৯৯,৩,৯৯,৮৭,৫৪২। দেখো খুব সহজে আমরা এটা নির্ণয় করতে পারছি, তাই না? এখন দেখো আমাদের এভাবে আমরা যদি জানি তাহলে ওপরে সবগুলো অঙ্ক আমরা সমাধান করতে পারবো। তো এখানে একটা জিনিস দেখতে হবে, ধরো আমাদের সাপোজ এটা আছে যে এখান থেকে শুরু করলো যে ৩,০০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 ,সংখ্যা লাগছে, তখন আমরা এখানে একটা শূন্য দিব, তারপরে এখানে ৯ লিখবো। ধরো এখানে তারপরে বলছে যে ৯,০০,০০০, ধরো ৭,০০০ বলছে, তাহলে ৭,০০০ লিখতে গেলে তো আমাদের দুইটা সংখ্যা লাগে না, তাহলে আগে আমরা একটা শূন্য দিব, তারপরে ৭ লিখবো, এভাবে আমরা কন্টিনিউ করব। সো দেখো আমরা এক থেকে মানে একদিক থেকে অঙ্কগুলো এখন সমাধান করব। দেখো সেটা আমরা মিটাই দিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে দেখো প্রথমের অঙ্কটাতে বলছে মানে ক নাম্বার অঙ্কটাতে বলছে যে ২০,০০০। আচ্ছা ক নাম্বার দেখো বলছে ২০,০০০, ২০,০০০, ২০,০৭০, তাহলে এটা আমরা কি লিখতে পারি বলতো? আচ্ছা ২০,০০০ বলছে, তার মানে আমরা আগে ২০ লিখবো, কোনো কথা না। তাহলে আগে আমরা ২০ লিখি, ধরো ২০ লিখলাম। হাজারের পরে আমাদের কয়টা ঘর বলতো? তিনটা। কয়টা? তিনটা, একটা শতক, একটা দশক আর একটা একক। এখন আমাদের বলছে যে ২০,০০০, দেখো ২০,০০০ আমরা পেয়ে গেছি। ৭০ বলছে, ৭০ লিখতে গেলে আমাদের দুইটা ঘর লাগে, একটা দশক লাগে একটা একক লাগে। তাহলে আমরা কি করব? দেখো আমাদের শতকের ঘরটা ফাঁকা থাকছে, তাহলে ওই ঘরটা আমরা কি করব? শূন্য দিব, শূন্য। এবার দেখো ৭০, তাহলে এখন আমরা কমার ব্যবহারটা দিয়ে দিই, প্রথমে তিনটার পরে কমা, তাহলে ১ ২ ৩, এই যে দেখো, তাহলে আমরা প্রথমে তিনটা পাইলাম। আর এখানে হাজারের ঘর আমরা জানি দুইটা, একটা অযুত আর একটা হচ্ছে হাজার, তাহলে ২০,০৭০। দেখো খুবই সহজ হয়ে গেল, ২০,০৭০, ২০,০৭০। তারপরেরটা দেখো বলছে যে ৩০,০০০,৮, তাহলে দেখো ৩০,০০০,৮, তাহলে ৩০,০০০ বলেছে, আমরা ৩০ লিখবো, আগে ৩০ লিখবো। এবার দেখো আমাদের ৮ লিখতে গেলে কি একটাই ঘর লাগে, শুধু একক ঘর লাগে, আমরা এত কিছু লাগবে না, আমাদের শুধু ৮। এখন দেখো তুমি যদি ৩০-এর পরে ৮ দিয়ে দাও তাহলে কি আমাদের হইলো এটা? দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই ভুল করে, যে আমরা বলি ৩০,০০০, ৩০,০০০ লিখলাম ৮ দিয়ে দিল, এটা পরের বার গুনেই দেখে না, একক দশক করে গুনেই দেখে না, দেখো এটা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা লেখার পরে আমরা গুনি একক দশক শতক, আমাদের মানে অঙ্কে আছে ৩০,০০০, আমরা গুনার পরে পাচ্ছি শতক, তাহলে কি হইলো না, সো এটা করা যাবে না। দেখো তাহলে আমরা কি করতে হবে, ৩০,০০০ লিখলাম, তারপর ৮ আছে, তাহলে আমাদের মোট তিনটা ঘর লাগে, হাজারের পরে তিনটা ঘর থাকে, কিন্তু একক লিখতে গেলে আমাদের একটাই ঘর লাগে, এককের ঘর। তাহলে আমরা কি করব, আগে আমাদের শতকের ঘর পূরণ করব, তারপর দশকের ঘর পূরণ করব, তারপরে এককের ঘরে আছে ৮, এই যে দেখো ৩০,০০০,৮, খুবই সহজ। তারপরটা দেখো বলছে যে ৫৫,৪০০। এবার দেখো আগে আমরা ৫৫ লিখি, তো তারপরে দেখা যাবে। তারপর ৪০০ আছে,
দেখো 400 শতকের ঘর, তাহলে আমরা তো জানি হাজারের পরে শতকের ঘর, হাজারের পরেই শতকের ঘর। আচ্ছা 400, আচ্ছা 4 তো লেখো। তারপরে দেখো এখন যদি আমরা গুনতে যাই একক দশক শতক, শতক পর্যন্ত হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের কিছু একটা মিস্টেক হয়েছে, সেটা আমাকে দেখতে হবে যে শতকের ঘরে আরো দুইটা সংখ্যা ফাঁক থাকে, মানে আরো 200 সংখ্যা বাকি থাকে, তাহলে ওই দুটো আমরা শূন্য দিয়ে পূরণ করব। দেখো তাহলে দশক আর একক। এবার দেখো 55,400। সো দেখো খুবই সহজ, ক নাম্বার আমাদের সমাধান হলো খুবই সহজ। তো আমরা এটা মিটাই দিলাম। দেখো যাদের লাগবে তারা তুলে নাও। হ্যাঁ আচ্ছা এবার দেখো খ নাম্বারটা। এবার দেখো খ নাম্বার, খ নাম্বার কি বলছে দেখো, খ নাম্বার বলছে 4,05,000। দেখো 4,05,000, 5,000, 4,05,000। দেখো খুবই সহজ, তাহলে আমরা লক্ষর ঘরে চলে গেল, আমাদের লক্ষর ঘরে চলে গেল। আচ্ছা উপরে টিপলা সেখানে উঠছে। আচ্ছা দেখো এটা আমাদের আছে 4,05,000, 4,05,000। আগে 4 আছে, আগে আমরা 4 তো লিখি, তারপরে দেখা যাবে। 4,05,000। দেখো আমরা জানি হাজারের ঘর দুইটা, কিন্তু 5 লিখতে গেলে কিন্তু আমাদের দুইটা সংখ্যা লাগে না, কারণ 5 লিখতে গেলে আমাদের একটাই সংখ্যা লাগে। যদি আমাদের বলতো 20 লক্ষ 50, 20 লক্ষ 50 লক্ষ এগুলো যদি বলতো, তাহলে আমরা দুইটা মানে একসাথে দুইটা নিতাম, কিন্তু আমাদের শুধু বলেছে 5,000। তাহলে আমরা তো জানি লক্ষের পরে দুইটা ঘর থাকে হাজারের, তাহলে আমরা আগে আমাদের অজুতের ঘরটাকে কি শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। দেখো আমরা শূন্য দিলাম, এবার দেখো 5, এই যে 5 হয়ে গেল, এই যে দুইটা ঘরে হাজার, এখানে যদি কিছু থাকতো তাহলে আমরা একসাথে বলতাম, শুধু 5 বলছে আমরা এক ঘরে দিলাম। তারপরে দেখো 5,000, হাজারের পরে আমাদের আরো তিনটা ঘর ফাঁকা থাকে, কয়টা? তিনটা, শতক, দশক আর একক। আমরা শূন্য দিয়ে ফিল আপ করবো। দেখো এবার কমা দাও, এই যে দেখো কমা দেওয়ার পরে প্রথমে আমরা কি তিনটা বাদ, তারপরে আমরা হাজার, তারপর লক্ষ। দেখো এবার 4,05,000 হয়ে গেল আমাদের। ওকে ডান। তারপর এটা দেখো বলছে 7,02,000, 2,075। এবার দেখো আমাদের 7 লক্ষ বলেছে, কোনো কথা না, আগে আমরা 7 লিখবো। দেখো 7 লেখো আগে, তারপরে আমাদের বলছে মাত্র 2,000। 2,000 লিখতে গেলে তো আমাদের দুইটা সংখ্যা প্রয়োজন নাই, একটাই প্রয়োজন। তাহলে আমরা কি করবো, আগে অজুতের ঘরটা কি আমরা শূন্য দিব, শূন্য দাও। তারপরে বলছে 2,000, 2 দাও। তারপরে 75। দেখো 75 লিখতে গেলে আমাদের দুইটা ঘর লাগে, কি দশক আর একক। শতকের ঘরটা তো ফাঁকা থাকছে, তাহলে ওটা আমরা আগে শূন্য দিব, তারপরে লেখো 75। এবার কমা দাও। দেখো প্রথমে তিনটা বাদ, দুইটা হাজারের ঘর, একটা হচ্ছে লক্ষর ঘর, 7,02,075। তারপরটা দেখো যে গ নাম্বার, দেখো কি বলছে, গ নাম্বার বলছে 76,09,070। দেখো 76,09,070। দেখো আমরা সবাই আগে আগে কোন কথা না, আগে প্রথম কাটা লিখবো, 76 লিখবো আগে। তাহলে লেখো 76,09,000। দেখো 9 লিখতে, 9,000 লিখতে গেলে আমাদের দুইটা সংখ্যা লাগে না, একটাই লাগে। তাহলে প্রথমে আগে আমরা শূন্য দিব, একটা শূন্য দাও, তারপরে 9 লেখো, তাহলে 9,000 পেয়ে গেলাম। এবং 70, দেখো 70 লিখতে গেলে আমাদের তিনটা লাগে না, লাগে দুইটা, একটা দশক আর একটা একক। তাহলে দেখো আমরা আগে একটা শূন্য দিব, তারপরে 70। এবার কমা দাও। কমা দেওয়ার নিয়ম কি, প্রথমে তিনটা, তারপর দুইটার পর পর বাড়তেই থাকবে। তাহলে দেখো এখানে হচ্ছে 76,09,070। পরেরটা দেখো ঘ নাম্বারটা, দেখো খুবই সহজ, 30,09,004। এই যে দেখো খুবই সহজ, আগে 30 লেখো, 30,09,000। দেখো এবার কিন্তু হাজারের দুইটা ঘরই ফাঁকা, মানে কিচ্ছু নাই, হাজারের কোনো সংখ্যাই নাই এখানে। তাহলে আমরা আগে দুইটা শূন্য দিব, হাজারের ঘর ফিল আপ। তারপর 900, আগে 9 লেখো। দেখো 9 লেখার পরে আমাদের 9 লেখার পরে আমাদের 4 লিখতে গেলে একটা সংখ্যা লাগে, তাহলে আগে আমরা শূন্য দিব, তারপর 4। এবার কমা দাও, তিনটা দুইটা, এই যে প্রথমে তিনটা বাদ, তারপরে হাজারের ঘর, তারপর লক্ষের ঘর, 30,09,004। খুবই সহজ। এই পরেরটা দেখো খুবই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বলতে খুব একটু বড়, মানে একটু কঠিন লাগতে পারে, কিন্তু কঠিনের কিচ্ছু কারণ নাই, খুবই সহজ। তুমি নিয়মটা একই, সব নিয়ম একই। দেখো বলছে যে 3,000 কোটি, 3,500 কোটি, 500 কোটি,
500 কোটি 85। আচ্ছা 85। আচ্ছা দেখো এটা 85 যদি আমরা বলি 85 লক্ষ, একটু কিছুটা ছিল 85 লক্ষ, ধরো 87,000, 500, 502, 502, তাহলে এটা আমরা নিচে লিখবো। হ্যাঁ দেখো এটা খুবই একটা অনেক বড়, আমরা দেখে মানে ঘাবড়ে যেতে পারি, ঘাবড়ার কোনো কারণ নাই। দেখো তুমি আগে আমরা কোটির দিকে ঠিক রাখি, দেখো এই কোটি পর্যন্ত আমরা ঠিক, কোটির আগে আবার চলে যাক, আবার এত বড় সংখ্যা চলে যাক, কোনো সমস্যা নাই, ওটাকে আমার আগে বলবো, আগের নিয়মে বলবো, তারপরে কোটি যুক্ত করে দিব। দেখো এখানে বলছে 3,500, তাহলে 3,500 লিখি আগে আমরা, 3,500 আমরা লিখতে পারি কত, 3,500, 3,500 কোটি, মনে করো এটা হয়ে গেল, একটা কমা দিয়ে দাও তুমি, কোটির ঘর ক্লিয়ার, কমা দিয়ে দাও, হয়ে গেল। তারপর দেখো 85 লক্ষ, তাহলে কোটির পরে তো লক্ষের ঘর, 85 দেখো, 85 লক্ষ 87,000, তারপরে দেখো 87,000, তারপর 500, দেখো 500, 2 লিখতে গেলে 0 আর 2, দেখো কত বড় সংখ্যা, কোনো কোনো সমস্যা নাই, আমরা যদি নিয়মটা জানি তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। দেখো আমরা কি জানি, প্রথমে 3টা, তারপর হাজারের ঘর, তারপর লক্ষের ঘর, তারপর কোটির ঘর, কোটির ঘরে এত বড় কেন, আরো এত বড় থাক, তাও কোনো প্রবলেম নাই। সো দেখতে পাচ্ছ যে আমরা একটা বড় সংখ্যাকে কত ইজিলি আমরা সলভ করে নিলাম। তো দেখো এভাবে যদি তোমরা সলভ করতে থাকো, এভাবে যদি বেসিকটা একটু জানো, তাহলে আশা করি এই অঙ্কগুলো তোমাদের প্রবলেম হবে না। তো আজকে এ পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কথায় লিখবো, আমরা এতক্ষণ অঙ্ক লিখলাম, মানে অঙ্কে লিখো, মানে আমাদের কথায় লেখা থাকবে, বানান করে লেখা থাকবে, আমাদের জাস্ট সংখ্যাটা লিখতে হবে, আমাদের অঙ্কের সংখ্যাটা লিখতে হবে। আর আরো একটা অপশন থাকে যে কথায় লিখো, মানে আমাদের সংখ্যাটা তোলা থাকবে, আমাদের বানান করে করে লিখতে হবে। আর দেখো এগুলোতে মার্ক পাওয়ার আর একটা উপায় হচ্ছে তোমাকে 100 থেকে, মানে 1 থেকে 100 পর্যন্ত বানান গুলো খুব মানে ভুল করা যাবে না, এই বানান ভুল করলে তুমি যে নাম্বার পাবা না, তাহলে তুমি তোমার সবকিছু ঠিক করে লাভ কি হলো, যদি তুমি বানান ভুল করো, এখন দেখো 75 বানান পাচ্ছ না, 85 বানান পাচ্ছ না, ম্যাক্সিমাম স্টুডেন্ট বানান ভুল করবে 45, 45 বানানটা পারেই না। কারণ কেনে বলতো, আমরা যখন বলি এই তোর রোল কত, 45 স্যার, ওকে স্কুলে যদি শিখায় যে ওটা হচ্ছে 45 বলে, একটু পরে যদি বলি তোর রোল কত, 45 স্যার, হ্যাঁ এভাবে হবে না, যে আমাদের যেটা বইয়ে পড়বো আমাদের সেটাই বলতে হবে। আমরা দেখো যখন আমরা শিখি, তারপর যখন আমরা প্রয়োগ করতে যাই, তখন আমরা যেটাতে অভ্যস্ত ওই জিনিসটা আমরা বলে ফেলি, কিন্তু 45 বানানটা ম্যাক্সিমাম, আমি মানে ছোট বলছি না, যারা বড় 6-এ পড়ে ওরাও ভুল করে এটা। তো 45 বানানটা দেখো আর যেন ভুল না হয়, দেখো পয়ে চন্দ্রকেন্দ্র, অন্তুষ্টুয়া, তো একারে তা, ওই তা, লয় লয় যুক্ত রাশি, তালবর্ষ, এটা হচ্ছে 45 বানান। 45 আমরা লিখি ম্যাক্সিমাম এভাবে যে 45, 45 লেখো, এটা রাইট, এটা হচ্ছে ক্রস। বুঝা গেল, বুঝা গেল, আর ভুল হবে? আশা করি নেক্সট টাইম এটা ভুল হবে না। তো সবাই, আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, যার নাম হচ্ছে মিজান এডু কেয়ার, সবাই সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্ট করবা। আসসালামু আলাইকুম।